জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব মন্দিরের বিষয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক উপকার লাগবে, কারণ অনেক কিছু আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা জানাবো। আমাকে রীতিমতন অনেকেই তোমরা কমেন্ট করছো যে কিছু আপডেট দিতে, নতুন কিছু আপডেট দিতে মন্দিরের বিষয়ে। তো চলো, তোমাদের জন্য নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি মায়ের, মানে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিষয়। তো সেই বিষয়টা নিয়েই আজকে তুলে ধরবো, পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকো, ভিডিওর পাশে থাকো। আর বলবো, যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, যাতে আমার সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না, সবাইকে জানানোর সুযোগ করে দেবে। তো চলো, যে আপডেটের কথা তোমাদেরকে বলছি সেটাই এবার তোমাদেরকে জানাই। তোমরা সকলেই জানো যে 7ই ডিসেম্বর মায়ের এই মন্দির নতুনভাবে উদ্বোধনের কথা ছিল। তো সেই জায়গা অনেক ঝামেলা হয়েছে, আমরা এই মধ্যে সকলেই জেনে গেছি এই খবরটা, আর সকলে দেখেও নিয়েছি যে অনেক ঝামেলা হয়েছে, অনেক অশান্তি হয়েছে মন্দির খোলা নিয়ে। তো কেন হয়েছে তারও একটা কারণ আছে, কারণ মন্দির যখন খোলা হয়েছে ঠিক মতন এখনও পারমিশন পুরোটা নেওয়া হয়নি, যার জন্য পুলিশ এসেছিল, পুলিশ কিন্তু বাধা দিয়েছে। আমরা সকলে সেই ভিডিওটা দেখেছি, আশা করছি তোমরাই সকলে ভিডিওটা দেখে নিয়েছো। এখনও পর্যন্ত যারা যারা দেখোনি, অলরেডি আমার চ্যানেলে অনেক কটা আমি ভিডিও পোস্ট করেছি। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়ে আশা করছি সবটাই বুঝে যাবে। আর যারা যারা রীতিমতন দেখে নিয়েছে সবটাই জানো। তো নতুন একটা আপডেট আমি তোমাদেরকে বলছি। অনেকেই কমেন্ট করছো এখন মন্দির খোলা আছে কিনা, ভক্তরা এখন মাকে দর্শন করতে পারছে কিনা, মঙ্গলা মা ত্রিশূল ছুঁয়ে সব ভক্তকে দেখছে কিনা। তো সব কিছুই আপডেট তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে, একে একে আমি বলবো। তোমাদের এই প্রশ্নের উত্তর আমি এক্ষুনি তোমাদেরকে বলছি। 7ই ডিসেম্বর সেই ঝামেলা হওয়ার পর মন্দিরে আপাতত এখন সেরকম মতন ভক্ত আসছে না, আসলেও কিন্তু খুবই কম সংখ্যক ভক্তরা আসছে। যারা যারা আসতে চাইছে, যারা যারা মাকে দর্শন করতে চাইছে, যেই সব ভক্তরা তারা কিন্তু আসছে। আর মঙ্গলা মা পুজো দিচ্ছে কিনা সেটাও তোমাদেরকে একটু জানাই যে হ্যাঁ, কৃষ্ণকালী মা আছে, যেহেতু কৃষ্ণকালী মাকে সেবা দিতে হয় যেহেতু, সেই জন্য মঙ্গলা মাকে কিন্তু আসতেই হচ্ছে। তবে এইটুকুনি আমি বলবো যে মঙ্গলা মা কখন আসছে কখন যাচ্ছে সেই আপডেট আমি কিন্তু দিতে পারছি না। মঙ্গলা মা সম্পূর্ণ নিজের সময়ে আসছে, তিনি কিন্তু দুবেলাতেই আসে, সকালে এবং সন্ধ্যাতে। তো সন্ধ্যা আরতি এবং সকালের পুজো তিনি করেন। আর আমি বলবো, যারা যারা যেতে চাও, যারা যারা মায়ের মন্দিরে যেতে চাও বা হয়তো দেখা করতে চাও মঙ্গলা মায়ের সাথে, আমি বলবো সকালের দিকটা আসো, সকাল 9টার মধ্যে তোমরা আসো, হয়তো তোমাদের দেখা হলেও হতে পারে মায়ের সাথে। তো এখন সকলেই জানো যে মঙ্গলা মায়ের চ্যানেলে কোনো রকম লাইভ বা কোনো রকম ভিডিও পোস্ট করছে না, শর্টস ভিডিও ছাড়া লং ভিডিও পোস্ট করছে না। তার কারণ হলো মঙ্গলা মা অনেক ব্যস্ত আছে, কারণ এই জমিটা পুরোপুরি পাকাপোক্তভাবে মায়ের নামে করাতে তিনি এখন ব্যস্ত আছে, তাই ঠিক মতন আসছে না বা ঠিক মতন ভক্তদেরকে দেখছে না। যারা যারা আছে তাদেরকেই দেখছে, আর কিছু কিছু ভক্তদের সাথে দেখা হচ্ছে, যদি দেখা হয় তো দেখা হচ্ছে। এখন মঙ্গলা মা কিন্তু নিজেও লাইভটা কম করছে আর ভিডিওটাও কিন্তু কম করছে, কারণ ভিডিওর মাধ্যমে মানুষ জানবে আর অনেক ভিড় করবে, যেটা মঙ্গলা মা এখন এই মুহূর্তে চাইছে না। কারণ এখানে বেশি ভিড় করা এখন এই মুহূর্তে করা যাবে না, এমনটাই আদেশ আছে। সেই জন্য খুবই কম সংখ্যক মানুষ, কম সংখ্যক ভক্তরা আসছে মায়ের এই মন্দির।
মন্দিরে। যারা যারা একদমই নাছোড়বান্দা তারা যদি আসতে চায় তাহলেই আসছে, নয়তো অন্য কেউ আসছে না। তো আমি বলবো যারা যারা আসতে চাও অবশ্যই মাকে দর্শন করে যাও, মাকে পুজো দিয়ে যাও। কিন্তু হ্যাঁ, এটাই মাথায় রেখো যে হয়তো মঙ্গলা মা দেখতে পাবে না বা ত্রিশূল তোমরা ছুঁতে পারবে না, কারণ কি এখন পুরোপুরি মায়ের মন্দির পুরোপুরি এখন চালু হয়নি। কারণ তোমরা সকলেই জানো কারণটা কি, অনেক ঝামেলা হয়েছিল। তো এখন সেই সব কিছু সামলে নেবে। আগে মায়ের মন্দির পাকাপোক্ত হয়ে যাবে, তারপরেই মঙ্গলা মা আগের মতন আবারও ভক্ত দেখতে শুরু করে দেবে। সেটা মঙ্গলা মা নতুন কোনো ভিডিওতে নিজেই মুখে বলে দেবে বা কোনো লাইভে নিজের মুখেই সেটা বলে দেবে। তখন ভক্তরা তোমরা জানতে পারবে বা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দেব, তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। আমি নতুনত্ব আপডেট আমার ভিডিওতে শেয়ার করতে থাকবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, যাতে সমস্ত আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর একটা কথা বলবো যে এই মুহূর্তে মন্দিরে কিন্তু বেশি ভিড়ভাট্টা হচ্ছে না। যারাই আসছে, যেসব ভক্তরা আসছে মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে, মাকে দর্শন করে যাচ্ছে, কিন্তু তারা মঙ্গলা মায়ের দেখা পেলেও পাচ্ছে, আবার কেউ কেউ পাচ্ছে না। কারণ মঙ্গলা মা কোনো নির্দিষ্ট সময়ে আসছে না, তার ইচ্ছা মতন তিনি আসছে এই মায়ের মন্দিরে আর এসে পুজো করে যাচ্ছে। আর হ্যাঁ, যারা যারা জিজ্ঞাসা করছিল এই মুহূর্তে মঙ্গলা মা ত্রিশূল দিয়ে ভক্তদেরকে দেখছে কিনা, আমি বলবো এখন এই মুহূর্তে ওইসব কিছুই হচ্ছে না। মঙ্গলা মা ত্রিশূল দিয়ে এখন দেখছে না, কোনো ভক্তকেই দেখছে না। যখন মন্দির পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং মঙ্গলা মা নিজের মুখে বলবে, ভক্তদেরকে আপডেট দেবে, নিজের মুখে বলবে যে আসতে, বা নিজের মুখে বলবে যে ভক্ত আমি দেখব, সেই দিন থেকেই মঙ্গলা মা কিন্তু ত্রিশূল ধরবে এবং ভক্তদেরকে সেই ত্রিশূল দিয়ে দেখবে। তো চলো, এইটুকুনি আজকের আপডেট ছিল। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও, সবাইকে এই আপডেট জানানোর সুযোগ করে দাও। তো চলো, মায়ের এই ভিডিও আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে মায়ের নতুন একটা ভিডিওতে আগামীকাল। ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা। জীবন রেখে